গাইস বর্তমানে বাংলাদেশের ট্রেন কাঁপানো 250 সিসির কালার, যে সেই কালার ওই যে ওইদিকে এসে এদিকে আবার আমার মনোটন, সব কয়টা নিয়ে আমরা আজকে যাইতেছি ট্যুরে। আর লং ট্যুর হবে পাহাড়পুরের দিকে। তো চলেন আজকে আমরা লং ট্যুরের মজা নেব, সেই লেভেলের মজা হবে। বাইকের টান শুরু হচ্ছে এখনই। 250 নিয়ে আজকে রাইড হবে। চলেন আমরা একটু ঘুরতে যাচ্ছি বহুদিন পর। এদিকে গোলাপ ভাই আর ওইদিকে হচ্ছে তমিত ভাই, এদিকে আমার মন। আর আজকে প্রচুর ব্লগ শেয়ার হবে আপনাদের সঙ্গে। আমরা 250 বের করেছি, 250 রিভিউ আসতেছে রিসেন্টলি। গোলাপ ভাইয়ের বাইকের রিভিউ হবে। আবার পাহাড়পুর ডবল এবিএস। এই বাইকটা একটা জিনিস আপনারা জানেন না, এই বাইকের ডবল এবিএস দেখা যাচ্ছে। পিছনেও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস, মানে সামনে এবিএস পিছনে এবিএস। আর 300 mm ডিস্ক আছে সামনে, পিছনে হচ্ছে ছোট একটা ডিস্ক, কি জানি। যাই হোক ভালো ব্রেকিং। বিকেলের ওয়েদারটা আজকে জোস আছে, কিন্তু এন্ডি টেন্ডি লাগাই নিয়ে বের হয়ে পড়েছি। ফুল মানে কভার ভিউ হবে আজকের সাথে। ওরে 250 এক একজন ভাই খাওয়া দাওয়ার অবস্থা, মানে কে যে কারে খাওয়াই দেয়। ওনারা ভাবতেছে এরকম যে মনোটন তো পারবে না, তাই না? আমি টান মারলে কিন্তু সবগুলো হারে যাবে। চলেন হয়ে যাক। 90-91 যাইতেছি তো, এটা ব্যাপার হলো। ওরে 250 টান, ওরে রে সেই তো জোস। পিক আপ পাওয়ার আছে ব্রো, বলতে হেভি পাওয়ার। যাইতে পারি পাহাড়পুরের দিকে, মানে বৌদ্ধবিহার পাহাড়পুর। এদিক থেকে বেশি দূর না, আমাদের এলাকা থেকে অল্প কিলো। যেহেতু নওগাঁ জেলার সন্তান আমরা, আমাদের কাছে এগুলা হাতের নাগালেই। আর আজকে প্রচুর শুট হবে, 250 নিয়ে অনেক কথাবার্তা হবে, প্লাস ঘোরাঘুরি হবে। এই এলাকাগুলো আপনারা দেখছেন, চলেন আমরা একটু সামনে এলাকাগুলো গিয়ে আপনাদেরকে ভিউ করাই না। ওরে গোলাপ ভাই মাঝে মধ্যে একটা করে বাউলি মারতেছে, জোস জোস। আমরা 250-300 সিসির যুগে আজও মনোটন চালাই। আর এই মনোটনের যে পাওয়ার, সেই পাওয়ার আমাদের মনে এখনো পর্যন্ত খুশি রাখতে পারছে। আমরা এখন কোথায় বলেন তো? আমরা বর্তমানে নাটশাল এগুলো পার হয়েছি। আর আমরা জানেন যে আমাদের মহাদেবপুর থানা এলাকার মধ্যে খুবই ধান চাউলের মেল। আমরা মেল এলাকাগুলোতে যাচ্ছি, আর মূলত যাচ্ছি পাহাড়পুর। আজকে আমরা পাহাড়পুরের যে ভিউগুলো আপনাদেরকে দেখাবো, আর বাইক নিয়ে যে সকল কথাগুলো হবে, মানে লেভেলের একটা কথাবার্তা। 250 সিসি ভার্সেস মনোটন, এরকম একটা বিষয় থাকবে এই বিষয়গুলোর মধ্যে, বুঝছেন? তো পিছনে ওরা আসতেছে, আমি একটা টান দিলাম, ভালো রাস্তা। ও রে টান রে, আস্তে ব্রো। প্রচুর এনজয় হয়, বুঝছেন? একসঙ্গে গ্রুপ টুরে বের হলে প্রচুর এনজয় হয়। তো গোলাপ ভাই পিছে দেখ, আমরা একটু হালাইছি, গোলাপ ভাই পিছে দেখ। গোলাপ ভাই পিছে, গোলাপ ভাই 250 সিসি নিয়ে আর টানতেছে না, ধীরে ধীরে যাইতেছে। আমরা 85-90 যাইতেছি। যে বাউলিটা আমরা দিই, চাকাটাকে একবারে ঠেকে চলে যায়। মানে যতক্ষণ পা জানি মানে নিচে না ঠেকছে, ততক্ষণ মনে করেন আমি বাইক ছেড়ে দিই না। ততক্ষণ হালবেই বাইক, মানে হালতে হালতে যতদূর যায়। টান হবে মানে সেই লেভেলের একটা টান, খাড়া টান প্লাস লং ট্যুর, তাই না? মজা কার কার লাগে লং ট্যুর দেখতে আপনারা জানাবেন। আজকে কন্টিনিউ করবো আপনাদের সঙ্গে, বহু দূর পর্যন্ত কন্টিনিউ করবো। কারণ হচ্ছে আমরা পাহাড়পুরের দিকে যাচ্ছি, বৌদ্ধবিহার পাহাড়পুর। নাম শুনেছেন না আপনারা? বৌদ্ধবিহার পাহাড়পুর, ওই দিকে যাচ্ছি। এদিকে রাস্তাটা অনেক ভালো। মহাদেবপুর থেকে যে রাস্তাটা বৌদ্ধবিহার পাহাড়পুরের দিকে গেছে, লেভেলের একটা রাস্তা। ও জাম, তুই আবার আমার ঘাড় ধরে লাফাইস কে? ও দেলোয়ার আবার পিছন থেকে লাফাইতেছে। বাইক যাইতেছে 80-90, তাহলে গিয়ে টান মানে থাকে রে ভাই, টান তো উঠবেই, মানে একটা ফিল তো আসবেই। গোলাপ ভাই আর তমিত ভাই ভয় দেখা নাই আমার কাজ আজকে। দুইটাই এসে, কিন্তু সিসি কম বেশি আছে। আর আমারটা হচ্ছে মনোটন, সর্বকালের সর্বসেরা বাইক, তাই না? ওদেরটা চলবে না, আমাদের বাইকের কাছে ওদেরটা কিছু না। এই ঠেকনা রে, আইয়া ঠেকনা যখন হবে ক্লাসটা আস্তে করে ছেড়ে দিবেন, ব্রেকটাও ছেড়ে দিবেন। নয়তো ভাই আপনি ব্রেক ক্লাস একসাথে ধরলে আপনার প্রচুর পরিমাণে একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাপোজ একটা জোরে, আপনি হেভি জোরে আসছেন, জোরে আসার পরে বাইকটা মনে করেন সামনে দেখছেন একটা মানে বিট আছে, ওই বিটে ভাই সব কিছু ছেড়ে দিবেন, মানে শেষ পর্যন্ত যাবেন, যাওয়ার পরে ছেড়ে দিবেন। নয়তো ভাই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সাপোজ জোরে গেলাম, সামনে একটা আইল্যান্ড পড়ছে, জোরে ব্রেক করতে করতে এই ছেড়ে দিলাম, যে ঝাটকে পেয়ার হয়ে গেলাম। নয়তো ভাই যদি আপনি ধরেই থাকেন, সাপোজ আপনি ধরে আছেন, আইল্যান্ডের উপর পড়বে, আপনার চাকাটা স্কিড করবে, করার সঙ্গে সঙ্গে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আর ওই অবস্থায় ফ্রিলি পার হয়ে গেলে বিষয়টা ঠিক তেমন খুব একটা ক্ষতিজনক হবে না আর কি। 250-300 সিসির যুগে ভাইরে ভাই এখনো পর্যন্ত ক্রাশ এই বাইক ছেলেবেলার রাস্তায় দেখে থাকে। এই বাইকের দিকে একটা বিষয় লক্ষ্য করবেন, যে এই বিষয়টা হচ্ছে এই বাইক কমের মধ্যে মানে সেরকম একটা লেভেল আছে, ভাবসাব আছে। 250 সিসির বাইকটা কেন কিনছে জানেন? বাইকের লুকস, বাইকটা দেখতে কেমন যেন একটা ফিল আসে, লুকস, ইঞ্জিনের পাওয়ার। আচ্ছা ওই বাইক যায় বলেন তো ভাই, একটা 150 সিসি মানে একটা 50 সিসির যে বাইকগুলো আছে, 50 সিসির বাইকেও যেভাবে যাবে আপনারটাও সেভাবে যাবে। আপনারটা একটু জোরে যাবে, কিন্তু আপনি ওটা তো বসে থাকবেন, ওইটা তো স্টার্ট হয়, ওইটা তো মিটার আছে, গ্লাস আছে, সব কিছুই আছে। এখন আপনি বুঝেন ভাই বাইকের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। এই বিষয়গুলো যখন ভাববেন তখনই বুঝতে পারবেন যে বাইক মানুষ কোন বাইক নেয় না নেয়। ঠিক আছে, আপনারা যারা লজিক্যালি কথাবার্তা বলেন সেগুলো ঠিকই আছে, কিন্তু মানুষ দাম বেশি এগুলো কেন দেয় জানেন? এগুলোই কারণ। তবে একটা জিনিস কি জানেন, আপনার মন ভালো নেই, আপনি ঘুরতে বের হয়ে পড়েন,
মন ভালো না থাকলে আপনি ঘুরতে বেরোয় পড়েন, বাস এতটুকু মাথায় রাখবেন। মন ভালো করার একটাই মেন ফোকাস, সেটা হচ্ছে ঘুরতে যাওয়া। আর ঘুরতে যাইতে পারতেছেন না এই বাইক না নেওয়ার জন্য, বাইকটা নিয়ে ফেলান, একটা শখের বাইক নিয়ে ফেলান, হবে অবস্থা। ওয়েদার ভালো আছে এদিকে, ওরে বাবারে বাবারে বাবারে, ও সবাই তো মানে টানাটানির মুডে আছে। আর আমি যখন কথা বলি তখন টানি না, আর যখন কথা না বলি তখন টানি, তখন আর কোনোটা কিছু মানে কাহিনী থাকে না। তো চলেন আমরা একটা টান দিই নাকি? বাইকে আমার ফুয়েল নাই, ফুয়েল দিতে হবে। বেগিন পিরিয়ডটা তো 90 পার করে দিচ্ছেন। বেগিন পিরিয়ডে 50-60-এর উপর ওঠানো ঠিক না। ধীরে চলেন, ধীরে রিল্যাক্সে চলেন। হ্যাঁ, বেগিন পিরিয়ড চলতেছে, রিল্যাক্সে চলেন। উস্কাইতেছে মাঝে মাঝে বলবেন যে আমার এই 1 গিয়ার, তোর 5 গিয়ার। হ্যাঁ না অবশ্যই এটার সিসি ভালো, টান সেদিন আমি দেখলাম 250-তে টেস্ট রাইড করলাম, ভালো ছিল। হ্যাঁ তেল তো খাবে, 250 না, বোরিং বড় না, 22 কিলো মাইলেজ দিবে, 1 লিটার তেল শেষ 22 কিলো যাইতেই। বেগিন পিরিয়ডগুলো পার হোক, এরপরে ছুটিতে আসেন, ওই টপ স্পিড চেক করবো এটার। মানে আমাদের মেন আকর্ষণ আজকে হচ্ছে আমাদের 250। গোলাপ ভাই 250 নিচে মানে কি 250 লেখা নাই, যে 250-5-0 পার্থক্য হচ্ছে আপনার ইঞ্জিনের কালার, কালো কালার, আর এটা যে সিল্কি গোল্ডেন। পার্থক্য হচ্ছে গ্রিপ নাই আপনারটার, এটা গ্রিপ আছে, গুটকা আছে, মানে ভারী আছে, হ্যান্ডেল যেন না কাঁপে। আরো পার্থক্য আছে এই বাইকের টায়ারের সাথে আপনার টায়ারের, টায়ার মোটা চিকন, ডিস্কের পার্থক্য, সামনের ডিস্ক 300 mm, আপনারটা হচ্ছে 200 mm। কম্পারিজন করবো না তো কি করবো ভাই? তবে আমাদের এই 250 সিসির যুগে আজও পর্যন্ত ভাই আমাদের কাছে আমাদের মনোটন মেলা ভালো ভাই, আমাদের কেনার সামর্থ্য নেই, আমরা মনোটন চালাবো। এই যে দেখেন তিনি খানদানি কিং, মানে এই দাঁড়ান তো এখানে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখেন তিনটা বাইকের মধ্যে কোনটা ভালো লাগতেছে? সর্বপ্রথম এটাই ভালো লাগবে। এটার মাইলেজ হচ্ছে 22 কিলোমিটার, আপনারটা কত? 48, 55 চারিদিক থেকে শেষ। সরাসরি লিগাল মাপে দেখাইছি ভাই, আপনি দেখছেন না মাইলেজ টেস্টের ভিডিও? তো চলেন আমরা দেরি না করি, আর সামান্য কিছু হলেই আমরা পাহাড়পুরের মধ্যে ঢুকে যাব। তবে আমরা বদলগাছি এরিয়ার মধ্যে এখনো ঢুকি নাই, আসতেছি। এই বাইক নিয়ে ফুল টান হবে, রিভিউ হবে। বেগিন পিরিয়ড চলতেছে, বেগিন পিরিয়ড পার হলে গোলাপ ভাই যেহেতু একজন সোলজার, আমাদের বাংলাদেশ আর্মির সদস্য, সে ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। গাইজ বর্তমানে বাংলাদেশের ট্রেন কাঁপানো 250 সিসির কালার, যে সেই কালার, ওই যে ওইদিকে এসে এদিকে আবার আমার মনোটন, সব কয়টা নিয়ে আমরা আজকে যাইতেছি ট্যুরে, আর লং ট্যুর হবে পাহাড়পুরের দিকে। তো চলেন আজকে আমরা লং ট্যুরের মজা নেবো, সেই লেভেলের মজা হবে। বাইকের টান শুরু হচ্ছে এখনই, দেখেই ভালো লাগতেছে। রাইড তো এখনো দেই নাই 250-এর এসএফটা উঠে দেখছিলাম সেদিন, শোরুমে গিয়ে উঠে দেখছিলাম, ভালোই মজা লাগছিল, বাট ওইভাবে টানাটানি করে দেখা হয় নাই। তবে যেহেতু আমাদের ফ্যামিলিতে যোগ হয়ে গেছে বাইকটা, তো টান দিতে আর দেরি হবে না। সামনে দেখতে পাচ্ছেন 250, মানে কালারটা যেমন গর্জিয়াস, বাইকের ফিলটাও তেমন গর্জিয়াস, কিন্তু রে ভাই দামের বিষয়টা মানে ফুল গর্জিয়াস। এটা নিতে গেলে জমি বিক্রি করা লাগবে। দেখেন একটা এবার মানে ফিল ভাই, রিক্সার এসএফ 250, 250 যেটাকে বলা হয়, 250 এসএফ 250, এইটাই সেটা। মজা আছে, ভালোই মজা। এই যে টায়ারগুলো দেখলেই বোঝা যায় ফিলিংস কীরকম হইতে পারে বাইকটার। গোলাপ ভাই বেশি জোরে বাইক চালাতে পারবে না, কারণ হচ্ছে ব্রেকিং পিরিয়ড চলতেছে। ব্রেকিং পিরিয়ডের সময় মানে 50-60-এর উপর না তোলাটাই বেটার। তারপরে তো ভাই যে জোরে টানতেছে। তবে 250-তে ওই যে সামনের যে কিট যেটা আছে না, এখানে যে ভাইজারটা, ওইটা লাগাই নিলে ভালো লাগবে আরো। বাই দ্য ওয়ে গাইস, আমরা বদলগাছির মধ্যে ঢুকে পড়েছি। বদলগাছিতে আসতে বেশিক্ষণ সময় লাগলো না, বদলগাছিতে ঢুকে পড়েছি। এটা তো বদলগাছি মেন বাজার। আমরা ফিউল উঠাইতে হবে, বাইকে ফুয়েল নাই, ফুয়েল হালকা করে উঠাই নিতে হবে, নয়তো ভাই মহা মুশকিলে পড়ে যাবো। আর বদলগাছি থেকে বাম দিকেই ঢুকতে হবে আমাদের। বদলগাছি থেকে নওগাঁর দিকে একটা গেছে, ওই দিক থেকে আপনারা আসতে পারেন। আবার সরাসরি একবারে মহাদেবপুর হয়ে এই রোড দিয়েও আসতে পারি আমরা, মানে যেদিক দিয়ে আমরা আসলাম আর কি। তো চলেন একটু ফিউল উঠাই নেই বাইকে। হ্যাঁ 2 বোতল দেন। পাহাড়পুর যাচ্ছি একটু, এই পাহাড়পুর। এটা কি ভালো হবে? প্রেশার নাই এ হয়তো 250-এর প্রেশার গেল নাকি এই সময়? কি হয়েছে, লিকটিক হয়েছে নাকি আবার? ডাবল স্ট্যান্ড দেন তো। আমি বলছি তো ক্যামেরা অন করছি, আপনি ডাবল স্ট্যান্ড করেন। ডাবল স্ট্যান্ড নাই, 4 লাখ টাকা না বলছি যে ক্যামেরা অন আছে, ক্যামেরা চালু আছে না দেখতো। এগুলাই দেয়, এগুলো ছাড়া উপায় নাই। 250-তে উঠতে পড়ছি। 250-এর কেমন জানি সামনে ভারী ভারী লাগতেছে রে ভাই। চলেন সামনের দিকে যাই, সামনের দিকে বাইকগুলো রাখছি আমরা, আমাদের মনোটন টনটন এগুলা।
আর 250 নিচে আমি এই দিক থেকে মানে 250 রাইড করবো না, মোটরে রাইড করবো, 250 রিভিউ করবো কিছুক্ষণ পরে ওইদিকে গিয়ে পাহাড়পুরের দিকে গিয়ে। কেমন জানি ফিল হয় এসএফের মতোই, বাট কেমন জানি একটু ভারী ভারী মনে হইতেছে, ইঞ্জিনটার পাওয়ারটা একটু বেশি এটা মনে হইতেছে। রাইড করেন, চলেন আমরা মনোটন নেই, আমার মনোটন এইখানে। আর প্রবলেমগুলো হয়েছিল, প্রবলেমগুলো এখানে একটু সারে নিলাম। এই যে পাতলা গাড়ি মনোটন, উঠেই কেমন জানি একটা পাতলা পাতলা ফিল, হ্যান্ডেল ধরেই কেমন জানি পাতলা পাতলা লাগতেছে, আর ওইটা কেমন জানি হালানো। আর পাহাড়পুর এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার, 12 কিলোমিটার পর পাহাড়পুর। আর এইদিকে নদী, ওই যে ওইখানে আবার মানুষজন ভিড়। গাইস আমরা চলে এসেছি পাহাড়পুর, পাহাড়পুর বৌদ্ধবিহারের যে মেন গেট, এখানে আমরা ঢুকতেছি, মানে মেন বাজার আর কি। এরপর ডান দিকে ঢুকলে আমরা পাহাড়পুরে ঢুকে পড়বো। আর পিছনে আমাদের সব বাইকগুলো আছে। ওরে বাবারে, ওরে বাবারে, রাস্তার মেন মাঝখান দিয়ে আসতেছে একবারে সব কয়টা। তো আমরা এখন পাহাড়পুর ঢুকতেছি, পাহাড়পুর বৌদ্ধবিহার এই ডান পাশ দিয়ে ঢুকে পড়লাম। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার হবে। বলতে কি না বলতেই এই তো চলে আসছি। এইদিকে দেখতে পাচ্ছেন পাহাড়পুরের যে মেন দৃশ্যটা, এই দিক দিয়ে এখন বাঁক দিয়ে ঘুরে ঘুরে ওই পাশে যাইতে হবে। ওই পাশে না যাওয়া পর্যন্ত ওই না, এদিক দিয়ে চারিদিক দিয়ে ঘেরা। পাহাড়পুর বৌদ্ধবিহারের যে মেন গেট, সেই গেটে চলে আসছি আমরা, এখন ঢুকে পড়বো। এই তো পাহাড়পুরের যে মেন বাজার, এই সেই বাজার, সামনে পার্কিং লট, বাইক পার্কিং লট। টিকিট কাউন্টারে টিকিট নেই, বাইকটা রেখে দেয় সুন্দর করে। দেন টিকিট দেন মামা। গাড়ি 3টা, বাইক নাম্বার নাই, লাইসেন্স নাই, বাইকের কোনো লাইসেন্স নাই ভাই আমাদের। 01754 নে সামনে রাখি, চলেন একবারে সামনে নিয়ে চলেন, ওইখানে সামনে যাবো, সামনে চলেন। বাই দ্য ওয়ে গাইস, আমাদের এই ব্লগগুলো এখন আমরা পাহাড়পুরের ফুল রিভিউ করবো এবং পাহাড়পুরে কি কি আছে A to Z আপনাদেরকে দেখাবো। এগুলো দেখতে হলে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ভিজিট করবেন, ফেসবুক পেজ বিল্লা ভাও, ঠিক আছে? ফেসবুকে যে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চলে যান, তাহলে দেখতে পাবেন। এখন বাইকগুলো রেখে ভিতরের দিকে যাবো, তো বাইকটা রাখি ভিতরের দিকে যাই।